নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ঝরঝরে পোলাও। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে অনায়াসে বাচ্চার স্কুল টিফিন কিংবা অফিসের টিফিনে এভাবে পোলাও বানিয়ে ফেলতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল। 3 থেকে 4 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চাল। যত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন ততই কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে। এবার চালটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে 1 টেবিল স্পুন, গোটা গরম মশলা আমি শিলনোড়াতে গুঁড়ো করে 1 টেবিল স্পুনের মতো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেব হলুদ গুঁড়ো। আর পোলাও অল্প মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ ঘি দেব 1 টেবিল স্পুনের মতো, আর রিফাইন তেল দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো। এবার পোলাওয়ের সঙ্গে সমস্ত মশলা হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল 2 টেবিল স্পুন দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দিয়ে নাড়াচাড়া করে এবার মেখে রাখা গোবিন্দভোগ রাইসটা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। তাহলে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, পোলাও স্বাদটাও ভালো হবে। এরপর দিয়ে দেব জল। আমি 2 কাপ গোবিন্দভোগ চালে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। মাপটা ঠিক রাখবেন, তাহলে পোলাওটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট 7 ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবার লাস্টে কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। আর আপনাদের বাড়িতে যদি কাজু বাদাম থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, কাজু কিশমিশ আপনারা অল্প ঘি দিয়ে ভেজে দিতে পারেন। এবার কিন্তু পোলাওটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে অল্প সময়ে পোলাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, এইভাবে চটজলদি পোলাও রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।